আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের প্রতিবেদনটি আপনারা যে যেখান থেকে অবস্থান করে দেখছেন, দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের জানিয়ে রাখি কোথায় আমি নিয়ে এসেছি। মেহেরপুর জেলার গাংনী থানার কাজীপুর ইউনিয়নের জামরুল ইসলাম ভাইয়ের বাড়িতে বিগত 3 বছর ভাইয়ের বাড়িতে, এবং তিনি মূলত একটি গাভী পালন করে থাকেন। 3 বছর যাবৎ গাভী পালন করে আসছে এসিআই সিমেন্ট দ্বারা। আসলে এসিআই সিমেন্ট কেমন তা ভাইয়ের মুখ থেকে শুনবো, এবং তিনি বাচ্চা পেয়ে খুশি আছেন কিনা আমরা জামরুল ইসলামের ভাইয়ের মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালোই আছি। আপনার পুরা পরিচয়টা দিন। জামরুল ভাই, কোথা থেকে বলছিলেন এবং আপনার পরিচয়টা আগে দিন। কাজীপুর থেকে বলছি। মেহেরপুর জেলা? হ্যাঁ, মেহেরপুর জেলা গাংনী থানা, কাজীপুর ইউনিয়ন, কাজীপুর গোলাম বাজারের সাথে বাড়ি ওনার। গাভী কয়টা আছে ভাই? হ্যাঁ, একটাই। জায়গার সংকটের কারণে আর গাভী বাড়ান না কোন কারণে? না বাড়াইনি, একটাই থাকে, আইডিটাই দিয়েছি। তো এই গাভীটা যখন ডাকে এসেছিল তখন কাকে ডাকছিলেন? আপনি কি ডাকছেন? তো 7 দিন আইসিবার হয়নি তো। হ্যাঁ, 7 দিন আইসিবার হয়নি তো। সম্মানিত ভিউয়ার্স, আমি একটু অসুস্থ ছিলাম, এই কারণে এই যে পল্লী চিকিৎসক স্বাধীন হোসেন গরু প্রজনন করেছিল, এই গাভীটাকে প্রজনন করেছিল, আজকে রিপিট হয়েছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, তার হাত এই এমনটা কেন হয়। হ্যাঁ, তো আজকে দেয়া হলো কদিন? 17 দিন, 21 দিন। ও তো ভাই, এই যে গতবার যে বাছরটা দিয়েছিলাম, এই বাছরটা কেমন পেয়েছেন আপনি? হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, গতবার যখন ডাকে এসেছিল তখন 56 বোল নাম্বার 56 নামাজের সম্রাট সিমেন্ট দিয়ে প্রদান করেছিলাম। মাশাআল্লাহ, খামারি কত সুন্দর একটি বাচ্চা লাভ করেছে। এই বাচ্চাটার বয়স কয় মাস হলো? কয় মাস ভাবি? 5 মাস। এতদিন লেট কেন? কিন্তু বই টড়ি খাওয়াইছিলেন না 40 দিন পর? এই যে না খাইলে হয়। তো জামিল ভাই, আমরা কোন কোম্পানির সিমেন্ট আমি ইউজ করি বলতে পারবেন? এসিআই। 3 বছর ধরে বাচ্চা পাইছেন, কথা হলো? খামারি ভাই ও বোনেরা, আসলে এই কথাটা আমার খুব আশ্চর্য লাগে যে খামারিরা, ছোট ছোট খামারিরা যারা মানে অসচেতন, এক কথায় খামারিরা মনে করে সকল প্রকার বীজ একই বীজ। এই কোম্পানি কোন কোম্পানি এসব কিন্তু অনেক খামারিরা বোঝে না। তো আসলে যে বিভিন্ন কোম্পানির যে সিমেন্ট এবং বিভিন্ন কোম্পানির যে প্রজনন কর্মী আছে, সেগুলো অনেকেই হয়তো জানে না। তো যাই হোক, আপনাদের একটি কথা বলবো যে লাল করস গাভী যদি হয় সাইওয়াল দিবেন, এতে করে বাচ্চাটা ভালো পাবে। আর অবশ্যই যেগুলা করস ফিজিয়ান, হলিস্টিয়ান ফিজিয়ান, অবশ্যই সেগুলোকে হলিস্টিয়ান ফিজিয়ান জাতের সিমেন্টের ইনসিমেন্টেশন করবেন, তাহলে কিন্তু বাচ্চাগুলো ভালো পাবেন। আর বিশেষ করে আপনারা সর্বোচ্চ 40 দিন পরে কৃমিমুক্ত করবেন গাভীকে, তাহলে ডাক আসার ক্ষেত্রেও তাড়াতাড়ি আসবে। এবং গাভীটি পাল রাখার ক্ষেত্রে কনসেপ্টের দিক দিয়ে অবশ্যই বীজটা ধরে রাখবে। যেমন এই খামারি কোনো কিছু করে নাই, তো আজকে স্বাধীন পল্লী চিকিৎসক স্বাধীনকে দ্বারা কৃমিমুক্ত করা হলো। আশা করি ইনশাআল্লাহ এবার হয়ে যাবে। আপনারা সকলে দোয়া করবেন। আর আজকের প্রতিবেদনটি আপনারা যে যেখান থেকে অবস্থান করে দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন, এবং আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের বান্ধবীদের মাঝে অবশ্যই ছড়িয়ে দেবেন, যাতে করে অন্যরা সচেতন হয়। আর একটি গুরুত্বপূর্ণ জিনিস ভিউয়ার্স, খামারি ভাই ও বোনেরা, যে প্রজনন কর্মী আসবে, প্রজননের উদ্দেশ্যে অবশ্যই নারকেল অথবা সয়াবিন তেল দিবেন, এতে করে ভিতরে হাত দেওয়ার সুবিধা হবে।